তোমার প্রশ্ন হইল, মানে খুব সুন্দর কথা উনি বলেছেন যে মানুষ যখন হজ করতে যায়, হজ থেকে আসলে তাকে যেমন হাজী নয়ন শেখ বলে আখ্যায়িত করা হয়, মানে একটা টাইটেল তার নামের আগে দিয়া লাগানো হয়। আর আলহাজ কি আরেকটা কথা, আলহাজ লাগানো হয়। দ্বিতীয়বার যখন যায় তখন আলহাজ লাগানো হয়। এবং আমরা যে নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমরা তো বলি না নামাজি নয়ন শেখ। আমি এই গানটা করে আমি সঠিক যে কোরআন হাদিস থেকে যে ব্যাখ্যাটা আসছে ইনশাল্লাহ এটার জবাব দেব। তো সে আমাকে 500 টাকার মাধ্যমে আশীর্বাদ করেছেন, আপনারা তার জন্য দোয়া রাখবেন। সে কিন্তু কোনো মেয়ের কথা জিজ্ঞেস করে নাই, কোনো সিনেমার কথা জিজ্ঞেস করে নাই। আমাদের ইসলাম ধর্মের ভিতরে মূল জায়গায় 2টা কথা সে রাখছে। রমজান ভাই, ওনার প্রতি ধন্যবাদ। ওনার জন্য সকলে দোয়া রাখবেন যেন সারা জীবন উনি আমাদের ইসলামের পক্ষেই জিজ্ঞেস করে যাইতে পারে। ধন্যবাদ। এমন একজন লাইলি আছে ভাবে মজনু নিজে পাখাল্লা, এমন একজন লাইলি আছে ভাবে মজনু নিজে পাখাল্লা, মজনু নিজে পাখাল্লা। তোমরা কি তার নাম জানো গো, তোমরা কি তার নাম জানো গো, মোহাম্মদ রাসূলুল্লাহ। তোমরা কি তার নাম জানো গো, মোহাম্মদ রাসূলুল্লাহ। নবী চাহেরে তুমি নবী, মায়ের নাম আমেনা বিবি, মায়ের নাম আমেনা বিবি, পিতার নাম হয় আব্দুল্লাহ, পিতার নাম হয় আব্দুল্লাহ। তোমরা কি তার নাম জানো গো, তোমরা কি তার নাম জানো গো, মোহাম্মদ রাসূলুল্লাহ। তোমরা কি তার নাম জানো গো, মোহাম্মদ রাসূলুল্লাহ। মুরব্বি কমাও আর অর্ধেকটা কমাও, বিট দিও না, শুধু পারকিশন ধরে রাখো ছোট। গানের মধ্যে বলেছে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছে, অন্তরাগুলো লক্ষ্য করবেন না হলে গানে আসা বৃথা। কি বলছে, আপনাকে আমাকে যেন পরের প্রতি সহনশীল হই, পরের প্রতি যেন আমাদের দরদ থাকে, ভালোবাসা থাকে। আমার নবীজি পরের প্রতি দরদ দেখাইতেন। কি বলে, পরের বোঝা বইতেন তিনি, ইহাই নবীর পাই জীবনী। পরের বোঝা বইতেন তিনি, ইহাই নবীর পাই জীবনী। সহিতেন কত জালা, সহিতেন কত জালা। তোমরা কি তার নাম জানো গো, তোমরা কি তার নাম
জানো গো বেহালাবারে মোহাম্মদ রাসূলুল্লাহ তোমরা কি তার নাম জানো গো মোহাম্মদ রাসূলুল্লাহ আমি নয়ন শেখ যখন আসছি মায়ের গর্ভে থেকে আইসাই চিৎকার দিয়া কান্না করে উঠছি নাকি এরকমই তো কিন্তু আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আইসাই সেজদারত হয়ে গেলেন আর বললেন কি ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি বলে কান্দে আমার নবীজি পৃথিবীতে আইসা দলিল প্রমাণ করে এখনো সেই উম্মতি উম্মতি কই আর সোনার মদিনায় কান্দে তাই বলে এসে নবী প্রমণ্ডলে ইয়া হাবলি উম্মতি বলে এসে নবী প্রমণ্ডলে ইয়া হাবলি উম্মতি বলে ওরে ওরে নবী পৌঁছায়া দিল রে ওরে ওরে নবী পৌঁছায়া দিল রে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তোমরা কি তার নাম জানো গো তোমরা কি তার নাম জানো গো মোহাম্মদ রাসূলুল্লাহ তোমরা কি তার নাম জানো গো মোহাম্মদ রাসূলুল্লাহ বেলাটা লাগে না উম্মত তরাইতে তাসি বানলেন এই ধরাতে পাপী উম্মত তরাইতে তাসি বানলেন এই ধরাতে যদি হই আপনার দিদার পাইতে যদি হই আপনার দিদার পাইতে কান্দে সালাম পাগেলা সালাম পাগেলা তোমরা কি তার নাম জানো গো তোমরা কি তার নাম জানো গো মোহাম্মদ রাসূলুল্লাহ তোমরা কি তার নাম জানো গো মোহাম্মদ রাসূলুল্লাহ এমন একজন লাইলি আছে ভবে মজনু নিজে পাঠাল্লাহ ভাবে মজনু নিজে পাঠাল্লাহ তোমরা কি তার নাম জানো তোমরা কি তার নাম জানো তোমরা কি তার নাম জানো মোহাম্মদ রাসূলুল্লাহ আমি কয়টা কথা কইয়া আমার মাওলানা গিরি তন্নি ছুড়াইতাছে কয় আপনি যে কইলেন যে এই স্তন রাখিয়া বন্ধক দিয়া ব্রাহ্মণী সেবা করছে অতীতের এখানে আরেকটা স্তনের মধ্যে পানি ছিল এটার রহস্যটা কি প্রত্যেকটা মায়ের বাম স্তন একটু আকারে ছোট থাকে এটা প্রত্যেকটা মায়ের আমরা দলিল সম্মতভাবে যেটা সনাতন ধর্মের যে বিষয় থাকে এখান থেকে পানিটা সেটা পিপাসা ব্রাহ্মণের পিপাসা মেটানোর জন্য সেটা সৃষ্টিকর্তার তরফ থেকেই এখানে সেটা দেওয়া হয়েছে এবং এটা পুনরায় কিন্তু আবার আমার মতো এক ব্যাকল মানুষ তার কূপ নেওয়া তৈল
তার ফুলারে মাওলানা বানাইব। এখন এই ছেলের তৈল গান বাজনার প্রতি নিশা, মাওলানা ওই বই আরবি হরফ আলিফ বা তা সা জিম হা খা দাল জাল, মানে আরবির যে হরফ এগুলা তার মুখস্থ করার মতো মন মানসিকতা নাই। এখন হুজুরে দেয় ফিটনা, তার বাপের দিছে বিচার যে আপনার ফুলায় 3 দিনেও 2টা হরফ মুখস্থ করতে পারে না, এই ফুলারে দিয়ে আরবি পড়া হইতো না। এখন বাপের সব মাওলানা বানাইব। বাপে তো রাগের বাড়ি যায় কাঁচা কঞ্চা গাছে কাইটা দিছে ফিটনা খাইয়া সারাদিন ফুলায় বাড়িত না, বিকাল দিকে বাড়িতে আইছে। আয়া তার মারে কইতেছে আম্মা আমি এই মাদ্রাসাতে পড়তাম না, হুজুর এটা ভালো না, তুমি আমার 1 মন ধান দাও বেচে আমি জায়গা দূরে, যেদিন আমি মাওলানা হইতাম ওই দিনে পাইতাম। এখন মার মন বাবার সরল মন 1 মন ধান দিছে বেচে গেছে কামে ভর্তি হয়েছে বৈরব, মাদ্রাসাত ভর্তি হয়েছে না। বাপ দুইরা খালি বাড়িতে বাইরে হইলো আর কি। 12-13 বছর কাজ করছে এক সিরিয়ালে, গৃহস্থ বেড়ায় কয় কি গো আপনার বাইত কি মা বাপ নাই? কয় আছে। কতাইলে একটু বাড়িতে ঘুরান দিয়ে আসেন। কত বাড়ির যামু, আপনি কিছু টাকা পয়সা দেন। টাকা পয়সা কিছু দিছে, কয় এতদিন পরে যত বাড়ির যামু তাইলে একটু শেভ কইরা একটা কিছু কিনা লয়ে বাড়ি যাইতে হইব। সেলুন গিয়ে আয়নার সামনে দাঁড়াইছে, বাবা দাড়িটি নাই ওপরে। কোথাইলে বাড়ির যত 4-5 দিন থাকমু তাহলে দাড়ি আর আমি ফালতাম না, মুষ্টি ফালাইয়া দাড়িটি সাইজ কইরা একটা ফাঁকি হইরা বাড়ির জায়গা মাওলানা ধরিয়া। এখন এই কাজ কইরা সরষে বাড়ির দিকে রাস্তায় ভাইছে মনে করেন গরিপুর বাজার, হ্যাঁ বৃহস্পতিবার দিন গরুর বাজার পাইছে। কোথায় একটা গরু দুধের গাই কিনে নিয়ে যাবো বাড়িতে, বাছুর সহ। এই বাছুর সহ গাই কিনে বাড়ির দিকে ছুটে, এখন এই গাই রাস্তার মধ্যে রাইকা বৈশাখ মাসের দিন হ্যাঁ কুমলা ঘাস সারের ঘাস খায়া গাই তো ছেড় দেন ওই শেষ। এখন গাইটা মারা গেছে, বেটার মনে কষ্ট, হারে বাড়িতে নিয়ে যাবো, এতদিন পরে একটা গাই বাছুর কিনছি, এটা আর আমার কপালে সইল না, তাইলে বাছুরটাই নিয়ে যাই। বাছুরটা টানে, এটা যে খাসতি বাছুর মারে থয়ে তো আসে না, এই বাছুর গলার মধ্যে ফাঁসি লাগিয়ে এটা ওটা মরছে। বাড়িত গেছে, যাওয়ার পরে খুকন ভাই কইতেছে, এই মিরাজ তোমার ছেলে তো বড় মাওলানা হয়ে আইছে, তাহলে আমার সেরি যত কারিয়া না ফাঁস, তাহলে তোমার ছেলে কাছে আমার মেয়ের বিয়ে দিল। এখন কয় হ আমার ছেলে বড় মাওলানা হয়ে আইছে, তোমার মেয়ে যত কারিয়া না ফাঁস, তাহলে দুইজনে বেওয়া হয়ে যায়, বন্ধুত্ব আগে থেকে তো ঠিক আছে। এখন কইতাছে কয় তাহলে বিয়া শাদীর কাম শেষ, বিয়া উপলক্ষে আমরা কোনো গান টান দিব না, আমরা দিব ওয়াজ মাহফিল। এখন কইতাছে ওয়াজ মাহফিলের ব্যবস্থা করে, বক্তা বাইরে আনতাম না, আমরা জামাই বালা বক্তা। এতদিন যে জামাই হইরা মাওলানা হইছে, জামাই কি শিখছে এটাও তো আমরা কিছু জানার আছে। জামাই রে মঞ্চে দিছে উঠাইয়া, উনি বেটা টুপি টাফা ফিন্দা বেটা তো আসলে মাওলানা না। এখন পড়তাছে কি কয়, আমি তো কিছু জানি না, ছোট সময় শিখছি না, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কয় আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। শ্বশুর বাড়ির মাইশাকে দেখছেন জামাই সুরটা, আজকে খবর আছে। এখন কয় আমি এখন আর কতক্ষণ সময় কেমনে খাটামো, আমি তো আর কিছু জানি না। কয় তাহলে গাইটা যে মরছে এটার কথা মনে হইছে। গাই কিনিউন গাছ কায়ুন সেরিউন মরিউন, গাই কিনছিন গাছ কায় সের দা মরছিন, তাহলে আর একটু মিলাই। বাসুরুন টানিলুন ফাঁসি লাগরুন মরিউন। এখন আরেকজন মসজিদের মুয়াজ্জিম আছেন, হেলে আপনি 2 মিনিট কথা কইন, আমি একটু ঘরতে আই। অন তার ওয়াইফ কই দেখো, স্বামী স্বামী দাঁড়া। কয় কি?
কয় আপনি যে গাই কিনুন বাসিরুন টানিলুন ফাঁসি লাগলুন মরিউন যে সুরা কইছুন এইটা কোরআনের কোন আমি পাইছি না। আপনি কই পাইছুন? কই এটি যদি আমি কই আমার তো মৌলনাগিরি থাকতো না। কই না স্বামী আপনি রে আমি কলেমা করে বিয়া করছি, বিয়া আমার একটা হই। কই যে গাই কিনুন, গাই কিনছিলাম একটা বাড়িতে নিয়ে আসার জন্য, পরে ঘাস খায়া মরছে, তারপরে বাছুরটা টানছি, ফাঁসি বাসিরুন টানিলুন ফাঁসি রাখলুন মরিউন, এটি লইটার ব্যাখ্যা। ওখানে তার মাওলানাগিরি ছুটছে। এখন আমি কয়টা কথা কইয়া আমার মাওলানাগিরি তন্নি ছুড়াইতেছে। কয় আপনি যে কইলেন যে এই স্তন রাখিয়া বন্ধক দিয়া ব্রাহ্মণী সেবা করছে অতীতের, এখানে আরেকটা স্তনের মধ্যে পানি ছিল, এটার রহস্যটা কি? প্রত্যেকটা মায়ের বাম স্তন একটু আকারে ছোট থাকে, এটা প্রত্যেকটা মায়ের। আমরা দলিল সম্মতভাবে যেটা দেখছি সনাতন ধর্মের যে বিষয় থাকে, এখান থেকে পানিটা সেটা পিপাসা, ব্রাহ্মণের পিপাসা মেটানোর জন্য সেটা সৃষ্টিকর্তার তরফ থেকেই এখানে সেটা দেওয়া হয়েছে। এবং এটা পুনরায় কিন্তু আবান ধর্মের যে গরু যে খায় না, গরুর মাংস যে খায় না, তারা আগে এই গরুর হাড্ডি দিয়ে আবার গরু পুনর্জীবিত করতে পারত। যখন ব্রাহ্মণের ব্রাহ্মত্ব চলিয়া গেল, তখন যারা এটা করতে পারে না, তখন আর এই গরুর মাংস ওই দিন থেকে আর তারা খায় না। এরপরে আমি গুরুর চেহারা লাভ করব, এটা কিভাবে, কোন সাধনা করে? ধরো একটা গান। তাওয়াজ্জু হাসিল করে পীরের চরণ ধরে, তাওয়াজ্জু হাসিল করে পীরের চরণ ধরে, ধ্যানে দিদারে মজলে না রে মন, ধ্যানে দিদারে মজলে না রে মন। পীরের চূড়তে থাকলে আছে এই জগতে, না থাকিলে নাই তোমার বিশ্বাসের কারণ। জাহেরা পীরের চূড়তে থাকলে আছে এই জগতে, না থাকিলে নাই তোমার বিশ্বাসের কারণ। বিশ্বাস বিহনে হবে না এই জীবনে, বিশ্বাস বিহনে হবে না এ জীবনে, রয়ে শয়ে থাকলে শেষে পাবে দর্শন গো, ধ্যানে দি তারে মজলে না রে মন। তাওয়াজ্জু হাসিল করে পীরের চরণ ধরে, ধ্যানে দিদারে মজলে না রে মন। চূড়তে চাহিলে এশকেতে মজিলে, সে সুরত বদলে হবে নবীজির ঘটন। পীর সুরতে চাহিলে এশকেতে মজিলে, সে সুরত বদলে হবে নবীজির ঘটন। সেই নবীর নূরে সর্বঙ্গ জুড়ে, সে নবীর নূরে সর্বঙ্গ জুড়ে, হইয়া যাবে তোমার দিলে তেরো সঙ্গ, ধ্যানে দিদারে মজলে না রে মন। সরকার যদি সে নূর মিলে, তালা খুঞ্জি যায় খুলে, ফানা ফিল্লার হালে গিয়া ভুলিবে আপন।
যদি সে নূর মিলে তালা কুঞ্জি যায় খুলে ফানা ফিল্লার হালে গিয়া ভুলিবে আপন কবি জালালউদ্দি বলে রে নিজে নেস্তি হইলে জালালউদ্দি বলে নিজে নেস্তি হইলে আপনার সুরতেই শেষে দেখবে নিরঞ্জন রে ফেনে দি দারে মজলে না রে গুরু দেখার সিস্টেম তাওয়াজ্জু হাসিল করে পীরের চরণ ধরে ধ্যানে দিদারে মজলে না রে মন পীর সুরতে চাহিলে এশকেতে মজিলে ওই সুরত ওই যে আগে কইছিলাম যে রূপ এইটা না ওই সুরত বদলে হবে নবীজির গঠন কি সেই নবীর নূরে সর্ব অঙ্গ জুড়ে হয়ে যাবে তোমার দিলেতে রৌশন যদি সেই নূর মিলে তালা কুঞ্জি যায় খুলে ফানা ফিল্লার হালে গিয়া ভুলিবে আপন কবি জালালউদ্দি বলে নিজে নেস্তি হইলে আপনার সুরতে শেষে দেখবে অত ওয়াজ করতে মন চায় বিষয়টা হলো আমার আল্লাহ যখন ফেরেশতাকে হুকুম করলেন যে তুমি মাটি দিয়া আদম বানাও এই আকৃতি তুমি বানাও সমস্ত দেহ বানাইলেন আদমের মুখমণ্ডল বানাইতে পারে না ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহির কিতাব মরণের আগে পরে আদম সৃষ্টির রহস্য সংক্ষিপ্ত আলোচনা করলে বোঝা যায় এই তখন ফেরেশতা আল্লাহর কাছে আরজ করে হে আমার ইলাহি আপনি তো হুকুম করলেন আদমের দেহ বানানোর জন্য আমি তো সমস্ত দেহ বানাইলাম কিন্তু মুখ তো আমি বানাইতে পারি না কইটা তুমি পারতাও না এই কারণে মানুষকে মুখে মারা নিষেধ তখন আল্লাহ বললেন ৭০,০০০ পর্দার আড়ালে একটা চেহারা লক্ষ্য করো ওইটার আকৃতি তুমি ধারণ করো নিজের হৃদয়ে ধারণ করে ওই আকৃতিতে তুমি মুখমণ্ডল বানাও তাহলে ৭০,০০০ পর্দার আড়ালে যে চেহারা ছিল ওইটাই আপনার সুরতে শেষে আবার জালালউদ্দিন কইছে কি সুরত বানালে খোদা রূপ মিশায় আপনার এই সুরত দুজকে যাবে যে বলে সে আবার কেউ মনে করেন না যে আমি আল্লাহর সুরতে আল্লাহ আমারে পৃথিবীতে বানায় পাঠাইছে আমি জীবন ভরা চুরি ডাকাতি নাফরমানি করবো আমারে তো আল্লাহ দুজকে পাঠাইতে পারবো না কারণ এই সুরত তো দুজকে যাবে না দলিল প্রমাণ করে যদি কোনো মানুষ দুজকে যায় এই চেহারা নিয়ে দুজকে যাবে না অন্যান্য জানোয়ারের আকৃতি সৃষ্টি করে তাকে দুজকে দেওয়া হবে কিন্তু আত্মা ওইটাই বিচার হইব অতএব গুরু সেবা ভক্তের চরিত্র আজকে এখানে যারা আসছেন যারাই পীর ধরছেন মুরিদ হইছেন খাজা বাবার শরণ ধরছেন বড় পীরের শরণ ধরছেন আজকে জজমে পীর সাহেবের শরণ ধরছেন জীবনেও বেহেশত যাইতে পারবেন না খালি শরণ ধইরা যতক্ষণ পর্যন্ত খাজা বাবার আচরণ বড় পীরের আচরণ জজমে পীর সাহেবের আচরণ আপনি ভক্তের ভিতরে প্রবেশ না করাইতে পারেন বায়াত হইলেই মাপ পাওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত গুরুর আচরণ ভক্তের ভিতরে প্রবেশ না করাইতে পারে তুমি ততক্ষণ পর্যন্ত গুরুর চেহারা লাভ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার গুরুর আচরণ তোমার ভিতরে প্রবেশ না করাইতে পারো
শিষ্যর মনে প্রশ্নে ভরা, ভক্তের মনে ভক্তিতে ভরা, ওই জায়গায় যায় পৌঁছাইতে হবে, তাহলেই গুরুর চেহারা লাভ করা সম্ভব। রাখলাম। এরপরে কইতেছে, কয় কোন জঙ্গলে গিয়া সাধনা করছে কেডা, এটা একটু কইবেন। জালাল কা কইছে, যেমন থাকতে ক্ষুধা প্রেম সুধা পান করে নে পাগলা মন, জীবন গেলে আর হবে না ভাটা যদি লয় যৌবন। পিরিতে হয় জঙ্গলবাসী মনি ঋষি আউলিয়া, সারা জীবন খাটাইলো গাছতলাতে বসিয়া, পাইল কি ধন কইল না রে তাই কান্দে জালালেন। ওই ফুলের বিছনায় শুয়ে থেকে আল্লাহ লাভ করা যায় না, ফুলের বিছনায় শুয়ে থেকে টাকা লেনদেন কইরা আল্লাহ লাভ করা যায় না, গুরু লাভ করা যায় না। গুরু লাভ করলে আমিত্ব নামক বস্তুটাকে আগে বিলীন করতে হবে। ওইটা আমার, ওইটা আমার, বাড়ি আমার, গাড়ি আমার, ডাকাতি আমার, চুরি আমার, সব কিছুর উপরে আমিত্ব নামক বস্তু যে ব্যক্তি বর্জন করতে পারলো, সেই ব্যক্তি নিজেকে, ওই জঙ্গল বুঝাইছে নীরব, নীরব, নীরব একাকিত্ব, নিজেকে একান্তই একক ভাবে নিয়া সেই গুরুর চেহারাকে ধ্যানে রেখে সেই লোক সমাজে থাকার কোনো প্রয়োজন নাই। যদি সেই নূর মিলে তালা খুঞ্জি যায় খোলে, হানা ফিল্লার হালে গিয়া ভুলিবে আপন। যদি সেই নূর মিলে তালা খুঞ্জি যায় খোলে, হানা ফিল্লার হালে গিয়া ভুলিবে আপন। কবি জালালতি বলে রে নিজে নেস্তি হইলে, জালালতি বলে নিজে নেস্তি হইলে, আপনার সুরতে শেষে দেখবে নিরঞ্জন। ধ্যানে দি তারে মজলে না রে, তাওয়াজ্জু হাসিল করে পীরের চরণ ধরে। ধ্যানে দি তারে মজলে না রে, ধ্যানে দি তারে মজলে না রে। চলিতে চরণ চলে না দিনে দিনে অবশ্যই, চলিতে চরণ চলে না দিনে দিনে অবশ্যই। আগের বাহাদুরি এখন গেল কই, গেল কই, আগের বাহাদুরি এখন গেল কই। চলিতে চরণ চলে না, চলিতে চরণ চলে না দিনে দিনে অবশ্যই। আগের বাহাদুরি এখন গেল কই, গেল কই, আগের বাহাদুরি এখন গেল কই। মাথার চুল পাকিতেছে, চোখের জ্যোতি কমে গেছে। মাথার চুল পাকিতেছে, মুখের দাঁত নড়ে গেছে, চোখের জ্যোতি কমে গেছে, মনে ভাবি চশমা লই। মাথার চুল পড়িতেছে, মুখের দাঁত নড়ে গেছে, চোখের জ্যোতি কমে গেছে, মনে ভাবি চশমা লই। মন চলে না রং তামাশায়, আলস্য এসে দেখাই। মন চলে না রং তামাশায়, আলস্য এসে দেখাই। কথা বলতে ভুল পড়ে যাই, মধ্যে মধ্যে আটক হই। কথা বলতে ভুল পড়ে যাই, মধ্যে মধ্যে আটক হই।
আগের বাহাদুরি এখন গেল কই, গেল কই, আগের বাহাদুরি এখন গেল কই। কমিতেছি তিলে তিলে ছেলেরা মুরব্বি বলে, ভবের জনম গেল বিপলে, এখন সেই ভাবনাই রই। কমিতেছি তিলে তিলে ছেলেরা মুরব্বি বলে, ভবের জনম গেল বিফলে, এখন সেই ভাবনাই রই। আগের মতো খাওয়া যায় না, বেশি খাইলে হজম হয় না। আগের মতো খাওয়া যায় না, বেশি খাইলে হজম হয় না। আগের মতো কথা কয় না, নাচে না রঙের বারো। আগের মতো কথা কয় না, নাচে না রঙের বারো। আগের বাহাদুরি এখন গেল কই, গেল কই, আগের বাহাদুরি এখন গেল কই। ছেলেবেলায় ভালো ছিলাম, বড় হয়ে দায় ঠেকিলাম। সময়ের মূল্য না দিলাম, তাই তো জবাবদিহি হই। আমি ছেলেবেলায় ভালো ছিলাম, বড় হয়ে দায় ঠেকিলাম। সময়ের মূল্য না দিলাম, তাই তো জবাবদিহি হই। যা হবার তা হয়ে গেছে, আব্দুল করিম ভাবিতেছে। যা হবার তা হয়ে গেছে, আব্দুল করিম ভাবিতেছে। এমন একদিন সামনে আছে, একেবারে করবে সই। এমন একদিন সামনে আছে, একেবারে করবে সই। আগের বাহাদুরি এখন গেল কই, গেল কই, আগের বাহাদুরি এখন গেল কই। আমার কমিতেছে তিলে তিলে ছেলেরা মুরব্বি বলে, ভবের জনম গেল বিফলে, এখন সেই ভাবনাই রই। সবগুলা কথাই বাস্তব। অনেক কাজেই কয় আপনি মুরব্বী, আপনি দূরে থাকেন। কয় না বাবা, যে বেটার বয়স হয়েছে হ্যাঁ কি জানে আছে না। ইচ্ছা কইরে অনেক সময় অনেক কাজে তাকে নেওয়া হয় না, কারণ তার বয়স হয়েছে, তার কথার ঠিক ঠিকানা নাই। অনেকে বলে এইভাবেই সকলের দাম আস্তে আস্তে। অনেক সময় বাড়ির বাবা মুরব্বী দাদা অনেক বড় বড় কাজের কথা সে জানে না, কারণ বয়স হয়ে গেছে। তারে দিয়া জানায়ও কোনো লাভ। আগের মতো খাওয়া যায় না, বেশি খাইলে হজম হয় না। আগের মতো কথা কয় না, নাচে না রঙে ভারই। এটাই জীবন। মানুষ বাঁচে হলো আশায়, মানুষ বাঁচে আশায়। এখান থেকে আগামীকালকে নরসিংদী গানে যাবো, এটা হলো আমার আশা। ওই জায়গা থেকে গান করে আরেক জায়গায় গানে যাব, ওই জায়গা থেকে গান শেষ করে আবার বাড়িতে আসব। বাড়ি থেকে 2 দিন আমার সাংসারিক অন্য কাজে থাকব। ছোটবেলায় আশা করি আস্তে আস্তে বড় হব,
বড় হইলে বিয়ে করব, বিয়ে করার পরে সন্তানাদি হবে, সন্তানাদিকে বিয়ে করাবো, এরপরে নাতি নাত করে মুখ দেখার আশা। এই আশা নিয়েই মানুষের জীবন এক সময়। এখানে একটি আধুনিক গান আছে, আশায় আশায় বসে আছি, আশায় আশায় বসে আছি, ওরে আমার মন কখন তোমার আসবে টেলিফোন। মানে আজরাইল, কখন তোমার আসবে টেলিফোন। কিরিং কিরিং মধুর ধ্বনি, শুনি তোমার আগমনী। কিরিং কিরিং মধুর ধ্বনি, শুনি তোমার আগমনী, শুনে ধন্য হয় যায় অন্তর কানি, শুনে ধন্য হয় যায় অন্তর কানি, ধন্য এ জীবন। কখন তোমার আসবে টেলিফোন, কখন তোমার আসবে টেলিফোন। আশায় আশায় বসে আছি ওরে আমার মন, কখন তোমার, ওই কখন জানি কার জীবনে হযরত আজরাইল আলাইহিস সালাম সামনে আইসা, ওই যে একেবারে এমন একদিন আছে সামনে, একেবারে করবে সই, এমন একটা জায়গায় নিয়ে রাখবে, পরে আর এই জায়গাতে কেউ যাবে না যে কেমন আছেন, আপনিও জিজ্ঞেস করবেন না, কেউ জিজ্ঞেস করবেন না। আজকে আমাদের বাড়িতে বিয়ের অনুষ্ঠান, আপনি আসেন, বিকালে চলে আসেন বা রাত্রে চলে আসেন, আর কেউ জানাবে না। এটাই জীবন। এখানেই বলে আগের মতো খাওয়া যায় না, বেশি খাইলে হজম হয় না। আগের মতো খাওয়া যায় না, বেশি খাইলে হজম হয় না। আগের মতো কথা উপায় না, আছে না রঙের বারো। আগের মতো কথা কয় না, আগের মতো কথা কয় না, আগের মতো কথা কয় না, নাচে না রঙের বারোই। আগের বাহা দুরি এখন গেল কই, গেল কই, আগের বাহা দুরি এখন গেল কই। চলিতে চরম চলে না, দিনে দিনে অবশ্যই, আগের বাহা দুরি এখন গেল কই, গেল কই, আগের বাহা দুরি এখন গেল কই। প্রাণবন্ধুরে ও বান্ধব রে, তোমার ভালো লাগলে আমারে একান্ত, আমারে কান দয়া বন্ধুরে, তুমি যদি শান্তি পাও রে, শান্তি পাও ও দয়াল।
আমারে কা দয়া বন্ধুরে তুমি যদি শান্তি পাউরে দয়াল শান্তি পাও তোমার ভালো লাগলে আমার কান্দা প্রাণের বান্ধব রে ও বান্ধব রে তোমার ভালো লাগলে আমার কান্দা কাদাও যত কাঁদব রে তত সে তো আমার ও বান্ধব কার কাছে গিয়া দে খাইব আমার পুরাবো কাদাও যত কাঁদব রে তত সে তো আমার কার কাছে গিয়া খাইব আমার পুরাবো আমি তোমার চিরদর্শী রে ওগো দয়াল আমায় ক্ষমা করে দাও রে করে দাও দয়াল আমি তোমার চিরদর্শী রে আমায় ক্ষমা করে দাও রে করে দাও তোমার ভালো লাগলে আমার কান্দ কাদাও যত কাঁদব রে তত
কাঁদবো চিরকাল তবু যেন নাহি ভাঙ্গে আমার আশা বৃক্ষের ডাল কাঁদাও যত কাঁদবো রে তত কাঁদবো চিরকাল দয়াল গো তবু যেন নাহি ভাঙ্গে আমার আশা বৃক্ষের ডাল তুমি থাকতে আমার এই হাল ওগো দয়াল একবার এসে দেখে যাও রে দেখে যাও দয়াল তুমি থাকতে আমার এই হাল একবার এসে দেখে যাও রে দেখে যাও তোমার ভালো লাগলেই আমার এ কান্দা প্রাণীর বান্ধব রে ও ও বান্ধব রে তোমার ভালো লাগলে আমার এ কান্দা রসিকে রসিক চিনে রে বন্ধু সুজনে সুজ আমার বন্ধুর কুলে মাথা রেখে আমার হয় যেন
অমর রসিকে রসিক চিনে রে বান্ধব সুজনে সুজন তোমার কুলে মাথা রেখে হয় যেন অমর সালাম পাগলার ধন্য জীবন তুমি যদি গোসল দাওরে আমার তুমি যদি গোসল দাওরে গোসল দাও দয়াল সালাম পাগলার ধন্য জীবন তুমি যদি গোসল দাও রে গোসল দাও তোমার ভালো লাগলে আমার প্রাণের বান্ধব রে ও বান্ধব রে তোমার ভালো লাগলে আমার আমার কান দয়া বন্ধু রে তুমি যদি শান্তি পাও রে শান্তি পাও তোমার ভালো লাগলে আমার ভালো লাগলে আমার দয়াল আমার ওই পথ দিয়া আসবে রে দয়াল ওই পথ দিয়া আসবে রে আমি সদাই থাকি পন্থের দিকে আহিয়া আমি সদাই থাকি পন্থের দিকে আহিয়া রে খামরে এই দূর দেশে দয়াল পাঠায়াছ কুনুতে এসে খামরে এই দূর দেশে আমায় পাঠায়াছ কুনুতে এসে আরে তুমি রইলা বুকে বাসাম দিয়া হায় রে তুমি রইলা বুকে বাসা
দেখিয়া আমি সদাই থাকি পন্থের দিকে চাহিয়া আমি সদাই থাকি পন্থের দিকে চাহিয়া রাস্তাতে কত লোক ও গো দয়াল যায়ার আসে ও ও বীর অতরে ওই রাস্তাতে কত লোক যায়ার আসে ও বীর অতরে আমি জিজ্ঞেস করি তোমায় না দেখিয়া আমি জিজ্ঞেস করি তোমায় না দেখিয়া আমি সদাই থাকি পন্থের দিকে চাহিয়া আমি সদাই থাকি পন্থের দিকে চাহিয়া এই অধীনের এই নিবেদন দেখা দিয়ারা আকো জীবনে এই নিবেদন দেখা দিয়ারা আকো জীবনে
আমি মরি যেন তোমার যুগল চরণ পাইয়া, আমি মরি যেন যুগল চরণ পাইয়া, আমি সদাই থাকি পন্থের দিকে চাহিয়া, আমি সদাই থাকি পন্থের দিকে চাহিয়া। নিজে ধৈর আজরাইলকে না ছুঁইতে দিও রে, নিজে মাইর নিজেই ধৈর দয়াল আজরাইলকে না ছুঁইতে দিও রে, আমার প্রাণটি নিও নিজে আজরাইল হইয়া, আমার প্রাণটি নিও নিজে আজরাইল হইয়া, আমি সদাই থাকি পন্থের দিকে চাহিয়া। দয়াল আমার ওই পথ দিয়া আসবে রে দয়াল, ওই পথ দিয়া আসবে রে, আমি সদাই থাকি পন্থের দিকে চাহিয়া, আমি সদাই থাকি পন্থের দিকে চাহিয়া। সম্মানিত দর্শক, ভিডিওটি উপভোগ করার জন্য আপনাকে মিরাদ বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আরও নতুন নতুন ভিডিও পেতে লাইক দিন, কমেন্ট করুন এবং সম্ভব হলে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।